নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে, আজ আরো একবার অর্জুন সিংকে তলব ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন বিজেপি সাংসদকে তলব পুলিশের। সূত্রের খবর, 2রা জানুয়ারির আগে হাজিরা দিতে পারবেন না, এমনটাই জানিয়েছেন অর্জুন সিং। আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনন্ত, দেখো দীপ, আজকে 5টার সময় তাকে করা হয়েছে ফের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অফিসে, এবং এই গোয়েন্দা বিভাগের অফিসে তাকে কৈফিয়ত জারি করতে চায়, জানতে চায় যে তিনি যে বিতর্কিত জেহাদি মন্তব্য নিয়ে যে বিতর্কিত কথা বলেছিলেন, কোন প্রসঙ্গে তিনি এই কথা বলেছিলেন, কি প্রসঙ্গে কথা বলেছিলেন, সবটাই জানবার জন্য তাকে ডাকা হচ্ছে। এবং এর আগেও তাকে নোটিশ দেওয়া হয়েছিল। তিনি তার আইনজীবী দিয়ে, অর্জুন সিং তিনি তার আইনজীবী দিয়ে তিনি নোটিশ পাল্টা তিনি তার উত্তর পাঠিয়েছিলেন। তিনি 2 তারিখ পর্যন্ত ব্যস্ত আছেন, 2রা জানুয়ারি পর্যন্ত তিনি দলীয় কাজে ব্যস্ত আছেন। তিনি সময় 2 তারিখের পর তিনি সময় পাবেন, তখন তিনি দেখা করবেন। একেবারে অনন্ত, আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, গতকাল অর্জুন সিং এর বাড়িতে যায় বিধাননগর কমিশনারেট এবং জগদ্দল থানা। তবে গতকাল ওই সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং, একেবারে সরাসরি টেলিফোন লাইনে। অর্জুন বাবু, পুলিশ তো আপনাকে আবারও নোটিশ পাঠালো, আপনাকে বলছে হাজিরা দেওয়ার জন্য। আপনার কি প্রতিক্রিয়া? পুলিশ থাকলে পুলিশের কথা শোনা যেতে হবে, তো পুলিশ না, এরা তৃণমূল পার্টির একটা এজেন্ট হিসাবে এইসব আমাকে নোটিশ দিচ্ছে। যে কেসে কোনো গুরুত্ব নেই, যে কেসে কোনো গুরুত্বহীন একটা মামলা FIR করে পলিটিক্যাল লোককে দিয়ে করিয়ে, যেভাবে মিডিয়া, সোশ্যাল যারা অ্যাক্টিভিটিস্ট আছেন সবাইকে ডেকে ডেকে হারাস করে, যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলবে, তার উপরে পুলিশের হেনস্থা করার একটা চক্রান্ত মমতা ব্যানার্জি সরকার করে। উনি নিজেও ইনভলভমেন্ট থাকে উনার। অর্জুন বাবু, আপনি এর আগে অভিযোগ করেছিলেন স্টেট মেশিনারিকে ব্যবহার করে আপনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী তার প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে, এবং সেই মন্তব্যের প্রেক্ষিতেই বারবার আপনাকে হয় ডেকে পাঠানো হচ্ছে, না হলে একেবারে আপনার বাসভবনে পুলিশ পৌঁছে যাচ্ছে। আপনি কি আপনার পুরনো মন্তব্যে এখন অনড়? আমি 100% অনড়। আজকে যে লাইনে চলছে সরকার, শুভেন্দু অধিকারী বা যে কোনো লোক, ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো লোক যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলবে, তখন এই কথাটা হবে, তখনই তার নামে FIR হবে, তাকে হ্যারাসমেন্ট করতে চেষ্টা হবে। আমি শুধু একটাই কথা বলছি কি, মমতা ব্যানার্জি স্টেট এজেন্সি ছাড়া আর আছেটা কি বলুন তো? মমতা ব্যানার্জির কাছে স্টেট এজেন্সি আর জিহাদি সংগঠন, এর বাইরে তো কিছু নেই। ওনার মন্ত্রী সরাসরি বলছেন কি দাওয়াতে ইসলাম করছেন, হিন্দু ধর্ম লোককেও মুসলমান হতে হবে, 50% উর্দু বলার লোক বাংলায় থাকবে। উনি সংখ্যালঘুকে সংখ্যাগুরু বানাবার জন্য আহ্বান করছেন। যার মন্ত্রী বলছে কি পাকিস্তানে চলুন, ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলুন, সেখানে কোনো তার না এগেনস্টে সুমোটো মামলা বা তার এগেনস্টে মামলা হচ্ছে না। উনি নিজে কতবার মোদীজিকে গালাগালি করেছেন, উনি নিজে কতবার মোদীজিকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা বলেছেন, উনি কতবার অমিত শাহজির এগেনস্টে কথা বলেছেন, কতবার এই আমাদের শুভেন্দু অধিকারীকে অপমানজনক শব্দ ইউজ করেছেন। বেশ বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, অর্জুন সিং তিনি অভিযোগ করছেন তিনি তার মন্তব্যে এখন অনড় রয়েছেন। তার মানে তিনি যে মন্তব্য করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে তাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে এবং সেক্ষেত্রে ব্যবহার করা হতে পারে স্টেট মেশিনারিকে, কি বলবেন? দেখুন, এই মুহূর্তে ওনাদের দলের মধ্যে, মানে যে দলে উনি এখন আছেন বিজেপি দল, সেই দলের নিজের অন্তর্কলা চলছে তাদের মধ্যে, কে সভাপতি হবে বলে। এখন অর্জুন সিং শুভেন্দুর পিছন ধরেছে, তো আর ছাপে কেউ নেই, এখন শুভেন্দু অধিকারী আছে। তো সেই জন্য শুভেন্দু অধিকারীকে একটু হাইলাইট করার জন্য এসব কথাবার্তা মন্তব্য করছে। আর ওনার বিরুদ্ধে যে FIR-টা হয়েছে, যে কথা উনি বলেছেন, ঠিক আছে, উনি অনড় আছেন, উনি অনড় থাকবেন না কি থাকবেন, উনি যেগুলো বলছেন সেগুলো পাগলে প্রলাপ বকছেন উনি। আমি তো বারংবার বলছি যে ওনার মেন্টালি উনি অসুস্থ। উনি যে কথাগুলো বলছেন, রাসায়নিক ইউজ হবে ওনাকে মারার জন্য, জেলে গেলে ওনাকে মেরে দেয়া হবে, বাকি
কাদের কথা উনি বলছেন আমি জানি না, কিন্তু আমি এইটুকুন জানি কি অর্জুন সিং একটি কারাপ্টেড লোক, যে ভাটপাড়া নয়াটি কোঅপারেটিভ ব্যাংকের টাকা লুট করেছে, যে ভাটপাড়া মিউনিসিপ্যালিটির টাকা লুট করেছে, যে চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা লুট করেছে, যে বেআইনি বাড়ি ঘর সব বানানোর পারমিশন দিয়েছিল, যে মিউনিসিপাল ল্যান্ডকে পিপিপি মডেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন তার আত্মীয় স্বজনদের দিয়ে তার লোকজনদের দিয়ে তিনি আত্মসাৎ করেছেন পয়সা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন, তাই উনি আজকে এত ভয় ভীত। বাবু, এই যে আপনি যে অভিযোগগুলো তুললেন, এই কোন অভিযোগে তো পুলিশ তার বাড়িতে যায়নি, পুলিশ তার বাড়িতে গিয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে, তিনি একটি মন্তব্য করেছিলেন। এর পাশাপাশি আমরা এর পাশাপাশি অর্জুন সিং এর সঙ্গে একটু আগেই কথা বললাম, তিনি এটাও বললেন যে তার বাড়িতে পুলিশ গেলে তাহলে ববি হাকিম তিনি যে মন্তব্য করেছিলেন কেন তার বাড়িতে পুলিশ যাবে না? না, ববি হাকিমের বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে হবে, কে বলেছে কার বিরুদ্ধে বলেছে সেটা না, আমি এটুকুন জানি যে উনি যে কথাটা বলেছেন তার কি কোনো তথ্য প্রমাণ আছে ওনার কাছে? উনি খালি হাওয়াতে বুলি ছোড়েন, উনি কথা বলেন, বড় বড় ডায়লগ মারেন খালি, কিন্তু ওনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে যে কথাটা উনি বলেছেন? সেই তথ্য প্রমাণ দিয়ে ওনাকে বলবেন জগদ্দল থানায় উনি হাজির হবে। আর আপনি যেটা বলছেন যে জগদ্দল থানা এই মুহূর্তে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে গেছে, কিন্তু সিআইডি ওনাকে তলব করেছে, যে কেসগুলোর উল্লেখ আমি আপনাকে করলাম, সিআইডি সেই কেসে ওনাকে তলব করেছে। যে কেসগুলো 2020, 21, 22, 23, 24 হয়েছে তার এগেনস্টে সিআইডি তলব করেছে। আর ভাটপাড়া থানা ওনাকে, জগদ্দল থানা ওনাকে তলব করেছে, যে মন্তব্য উনি মিথ্যে অভিযোগ, মিথ্যে অপবাদ লাগিয়ে যে তো উনি বয়ান দিয়েছেন মিডিয়ার সামনে, তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার জন্য ওনাকে তলব করা হয়েছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে। তবে যে মন্তব্যকে ঘিরে, অর্থাৎ প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং, তার যে মন্তব্যকে ঘিরে এত শোরগোল, তার বাড়িতে পুলিশ যাচ্ছে, তাকে তৃণমূল নেতা একেবারে প্রকাশ্যে ভর্ৎসনা করছেন, সেই মন্তব্যটা, সেই বিতর্কিত মন্তব্যটা আরো একবার শোনাই আপনাদের। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে।